হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, চলে গেছিলাম সন্ধেবেলা বাজারে। বিশ্বকর্মা পুজো ছিল কালকে, তাই চলে গেছিলাম বাজারে। দেখো, যাচ্ছি রেল লাইনের ওপর দিয়ে গেছিলাম প্রথমে ওষুধ আনতে। ওষুধ নিয়ে এসে তারপরে চলে আসলাম, ট্রেন লাইন পার হয়ে গেছি। দাদাভাই পার হতে পারিনি, দাদাভাই ওপারে আছে। আর আমি দেখো তোমাদেরকে ট্রেনটা দেখালাম। এই যে ট্রেনটা চলে গেল, আমি লাইনের সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে আসলাম সবজির দোকানে, আলু নিলাম। তারপরে চলে আসলাম ফলের দোকানে, ফল নেওয়া হয়ে গেল। চলে এসেছি ঠাকুর নিতে। এই দেখো, ঠাকুর নিতে চলে এসেছি। এই ঠাকুর পছন্দ করছি। পছন্দ করতে 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 3-4টে দোকান ঘুরে তারপরে একটা ঠাকুর পছন্দ হলো। তারপরে সেই ঠাকুরটাই দেখো নিয়ে নিলাম। ঠাকুরটা পেপারে মুখ বেঁধে দিল, নিয়ে নিলাম ঠাকুরটা। আর একটু শব্দ হবে, আমার ওপরে ফ্যান চলছে জানো তো। তারপরে দেখো চলে আসছি, বাড়িতে চলে আসছি। চলে আস্তে 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 এই দেখো ঠাকুরগুলো আমি তুলতে তুলতে যাচ্ছিলাম, তা ভালো হয়নি। তারপরে চলেছি দশকর্মার দোকানে, দশকর্মার মালগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। দেখো চলে আসছি রাস্তা দিয়ে, এই রাস্তাটা একটুখানি তুলেছি। তারপরে এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। এই যে মালপত্র সব নিয়ে ঘরে ঢুকছি। এই দেখো দাদাভাই দাঁড়িয়ে আছে, আর আমি মালপত্র সব নিয়ে এই দেখো ঘরে ঢুকে পড়লাম। ঘরে রাখলাম, রেখে দেখো ঘরে সব মালপত্র ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে রেখে দিলাম। এই যে রেখে দিয়ে এখানটায় আমি একটা ফটো তুলে নেব। এখানটায় রেখে দিয়েছি সব মালপত্র। তার মধ্যে সবজিও বাজার করে নিয়ে এসেছিলাম। সবজিগুলো রান্নাঘরে রেখে দিলাম। এই দেখো সব রান্নাঘরে রেখে দিলাম সবজিগুলো। তারপরে দেখো ব্যাগ রেখে ঢেলে দিয়ে চলে আসলাম। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর তোড়জোড়, স্নান দান হয়ে গেছে। ফল কাটছি আমি এখন বসে ঠাকুরের জন্য, জানো তো। এখন দেখো ফল কাটছি। এই যে ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই পুজো করতে বসেও গেছে, আর আমি পাশে বসে আছি। দেখো আমার বিশ্বকর্মা ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, পুজো করছে ঠাকুরমশাই। দুটো ঠাকুরমশাই এসেছিলো জানো, একজনা জোগাড় করে দিয়েছে আর একজনা পুজো করছে। সে আবার আমার ওই গাড়িতে পুজো করছে, গাড়ির ওখানে চলে গেছে সেই ঠাকুরমশাই, আর উনি এখানে বসে পুজো করছে। আর আমিও পাশে বসে আছি ঠাকুরমশাইয়ের পাশে। তারপরে দেখো এই যে গাড়িতে গিয়ে পুজো করছে এই ঠাকুরমশাইটা, ওই যে আর একটা ঠাকুরমশাই। এই যে আমি আবার চলে আসলাম ঠাকুরের এখানে, আমি বসে আছি, আর ফোনটা নিয়ে গেছিলো ছেলে। তারপরে দেখো পুজো করছি। পুজো করতে করতে এই আমি ছেলেকে বলছিলাম যে তুই ওই পাশ দিয়ে ক্যামেরাটা কর, তাই এই পাশ দিয়েই করেছে। আমার মুখটা ভালো মতন ওঠেনি জানো তো। ঠিক আছে, তোমরা তাই দেখে নিও একটু কষ্ট করে। আর তোমরা সবাই আমাকে অনেক কমেন্ট করেছো, আমি একদিন বসবো এই ভিডিওটা নিয়ে, জানো তো। মনটা খুব খারাপ এমনিতে, তাও পুজো করব না তারপরেও ঠাকুর আমাকে ডেকেছে বলে আমি তাই পুজো করেছি জানো তো। এই যে আমি উঠে গেলাম, এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে। ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা, যেন বসে থাকতে পারি না আমি, তাও অনেক কষ্ট করে বসে বসে পুজো করছিলাম। তারপরে দেখো গাড়িতে গিয়ে একটু পুজো করে আসলাম আমি। ঠাকুরমশাই করেছিল, তাও আমার গাড়িতে গিয়ে আমি একটু পুজো করে আসলাম। এই যে পুজো করে দিলে তারপরে ঠাকুরকে নমস্কার করে নিলাম। দেখো আমার গাড়িটাকে আমি একটু নমস্কার করে নিলাম। নমস্কার করে এই যে ধূপ ধুনো দেখিয়ে তারপরে দেখো মালা বাঁধতে চলে এসেছি। তারপরে দেখো মালাটা বেঁধে দিলাম। এই যে বাঁধছি মালাটা আমি, জানো তো। এই যে মালা বাঁধছি, এক পাশ বেঁধেছি আর এক পাশ বাঁধবো। এই যে বেঁধে এই যে বাঁধছি, দেখো বাঁধছি। আর তোমরা সবাই ভিডিও দেখো, একটা করে লাইক করে দিও না, কমেন্ট করে দিও না। সবাই তো দেখোই, ওইটুকু টাইমের মধ্যে একটা। তোমরা সবাই ভালো থেকো, আর কিছু বলবো না। আজকের মতো এটুকুই ভিডিওটা, আর পরে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা